আজকে তুই ইনসাফ কোন হয়েছে কালকে আমি কইব। এটা তো সাংবাদিক খুন হচ্ছে, আমাদের তো জনগণের কোনো নিরাপত্তা নাই। এটা সম্পূর্ণ পুলিশের দায়, এটা কোনো ওই মানুষের দায় না, সম্পূর্ণ পুলিশের। এরকম কোন ব্যক্তি নাই যে প্রতিবাদ করার মতন। এরপরে যারা জন হইব এইভাবেই মানুষের দেখে কইব, তো দেখছি না, এভাবেই বলবো দেখি নাই। এটা মানুষ আজকে নিজের ভয়ে মানুষে বলে যে আমরা নিজের ভয়ে নিজে দাঁড়াই, কিন্তু নিজের কথাটা নিজে বলতে পারি না। এটা হলো আমাদের ব্যর্থতা। এটা শুধু তো আজকে তুই ইনসাফ মারা যায় নাই, আজকে এখানে যে গাজীপুর 500 উপরে সাংবাদিক আছে, পত্রিকার এবং আমাদের মিডিয়ার লোকগুলো অনেকগুলো পায়াচারি আছে, তুই ইনসাফ মারা যায় নাই। আমার কাছে লাগতেছে যে তুই ইনসাফ কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছে। বর্তমান যে সংস্কার চলছে, যে এটার কোনো সংস্কারই নাই। এখন দিনে দুপুরে প্রত্যেক জায়গায় ডাকাই ছিনতাই হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তাহলে এই গাজীপুর চৌরাস্তার মতো একটা জায়গা যদি দিনে দুপুরে মানে খুন হয়, তাহলে আমাদের কোথায় নিরাপত্তা? আমরা তো সাধারণ জনগণ, এখানে সাংবাদিক খুন হচ্ছে, এটা তো সাংবাদিক খুন হচ্ছে, আমাদের তো জনগণের কোনো নিরাপত্তা নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে আমরা এখন যদি নিরাপত্তা না থাকি, দেশ কোথায় যাচ্ছে? দেশের তো এই একেবারেই শেষ দেশ। আমরা সাধারণ জনগণ বাঁচতেও পারছি না, আবার একবারে বলতেও পারছি না। আমরা জনসাধারণ যে বলবো, মুখ খুলে বললেই তো আজকে আমাকে মনে করেন যে যাই আমাকে বলবে বাড়িতে যে আপনি জানেন বা আপনি সব কিছু জানেন। এই পুলিশেও হয়রানি দিচ্ছে বলে আজকে মানুষ কেউই কিন্তু মুখ খুলছে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই খুন কীভাবে হয়েছে, কেউই বলছে না। কেন বলছে না? এই জন্যই বলছে না যে পুলিশ এখন কিন্তু আগে ওই দেখবে পত্রিকাতে কে বলছে, এই জন্য কিন্তু কেউ সাক্ষী দিচ্ছে না। বিষয়টা হচ্ছে দেশের কোনো সংস্কারই হচ্ছে না, দেশ খালি এইভাবেই যাচ্ছে আর এইভাবেই চলবে। কারণ দেশের এই খুনটা হয়েছে, কিছুই হবে না। কারণ দেখছেন তো প্রত্যেক দিন খুন হচ্ছে, কিন্তু কোনো আইনের কোনো প্রক্রিয়া নাই। এখানে কিন্তু পুলিশের সবাই বসে থাকে। কই ছিল পুলিশ বক্স আছে এখানে, তাহলে কই আছে জনগণ? কিন্তু কেউ কথা বলবে না। জনগণ এখন কিসের কথা বলবে? একটাই কথা বলবে যে খুন হয়েছে, কোনো আইনের সংস্কার নাই। তাহলে সাংবাদিক যদি এখন খুন হয়, কিছুক্ষণ পরে এই যে আমি যে নিরাপত্তা, আমারও তো নিরাপত্তা নাই। আমি এখন সাংবাদিকের সামনে কথা বলছি, কিছুক্ষণ ওই সন্ত্রাসীরাও কিন্তু আমাকে হামলা করতে পারে কিনা? এরকম একটা এত মানুষ জনসম্মুখে কি করে একটা মানুষ এইভাবে মারতে পারে? এরকম কোন ব্যক্তি নাই যে প্রতিবাদ করার মতন। আল্লাহর আলমে কি এরকম একটা নাই, এরকম ব্যক্তিরা এইভাবে মারতে পারে? এটা কি আইন সংস্কার? কোনো কিচ্ছু নাই। পুলিশ কি করে আইন সংস্থা বাহিনী? এরা যদি এইভাবে তৎপরতা হয়, এইভাবে মানুষ কি খুন হতে পারে? অসম্ভব। পুলিশ কোনো দিক দিয়ে কোনো আইন সংস্থা বাহিনী কোনো তৎপর না, কোনো কিছু না। এটা আমরা প্রকৃত বিচার চাই। পুলিশ বক্স থাকতে এখান থেকে প্রায় মনে হয় 20 মিটারও হবে না। 20 মিটারের ভিতরে যদি খুন হয় ভাই, আমরা তো সাধারণ মানুষ। একজন সাংবাদিক খুন হইতে পারে, আমাদের সাধারণ মানুষের যদি একজন চ্যান নিয়ে এসে বলে যে ভাই যা আছে বের কর, বাধ্য ভাই, আমরা বের করতে বাধ্য। বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই ভাই। এইভাবে যদি চলতে থাকে আমরা পুরো বাংলাদেশই ধ্বংস। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। এরকম একটা ওপেন প্লেসে যদি মার্ডার হয়, সবসময় জনবল থাকে। সাধারণত ভাই মনে হয় যে পুলিশ যেখানে হচ্ছে আমাদের মেট্রোপলিটন একটু সামনে নিয়মিত ভাই হচ্ছে ছিনতাই হচ্ছে নিয়মিত। একটা সাধারণ মানুষ কেমনে মারা যায়? একটা সাধারণ মানুষও না, তা আপনার মতন সাংবাদিক, তিনি তা আপনার মতন সাংবাদিক, এই সাংবাদিকের একটা মারতেছে। আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যদি আগান 10 জন মানুষ আগাবো, আর আপনি ওটা দেখে যদি বলেন আপনার আতঙ্কিত 10 জন মানুষ পিছাবো, আপনার কেন আগান না? আর পুলিশ এনে কি করে? এনে 6টা লাইনে মিনিমাম পুলিশ থাকে 30 জন। পুলিশ আগে হাত দেওয়ার আগে 100 বার ভাববো। পুলিশ যদি কয় আমাকে আইতে দিয়ে দেয়, পুলিশ এটা মারতো না, এই মানুষটাকে বাঁচাইতে পারতো না পুলিশে। কেন পুলিশ এটা ব্যর্থ না? এটা সম্পূর্ণ পুলিশের দায়, এটা কোনো ওই মানুষের দায় না, সম্পূর্ণ পুলিশের দায়। পুলিশে যদি কোনো সমাধান না দিতে পারে, পুলিশ একদম উড়াই দেয়। পুলিশ দিয়ে কী করবো? পুলিশ যদি নিরাপত্তা আমাকে না দিতে পারে সাধারণ জনগণের, পুলিশের কোনো নিরাপত্তা নাই, তাই না? পুলিশ ডাইরেক্ট বিভাগ, পুলিশ কোনো কাজেরই না, পুলিশ ডাইরেক্ট উড়াই দেন।